Hello everyone, welcome back to my channel Vlog Vanity and welcome back to another new and exciting video. কি খবর সবার? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদের ঘরে তো পুরো দমে কাজ চলছে। দিনটা ছিল মঙ্গলবার আর এই ভ্লগটা আমি বেশ অনেক দিন মিলিয়েই একটু করে বানিয়েছি। তাই ওভারঅল লাস্ট বলতে পারো 5-6 দিন যেই কাজ হয়েছে আমার ঘরে সেই সব কিছুরই একটা আপডেট এই ভ্লগের মধ্যে আছে। আমি এখানে রান্না করছি, রান্না করতে করতে তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে যে আমার যেটা ছোট ঘর একদম ঢুকতেই যেই ঘরটা পড়ে সেই ঘরে এরকম একটা পার্টিশন করা ছিল। কারণ এই ঘরটা একটা বেডরুম ছিল, তো যখনই কেউ আসতো সেই বেডরুমের মধ্যে দিয়েই আসতো। তো ধরো কেউ শুয়ে আছে বসে আছে খুব অসুবিধা হতো, তাই জন্য এই পার্টিশনটা করা হয়েছিল। কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই, তাই পার্টিশনটা খুলে ফেলা হবে। কারণ পার্টিশনটার জন্য অনেকটা জায়গা ব্লক হচ্ছিল, প্লাস এই ঘরটা এখন কিভাবে সাজাবো সেই সেটআপটা এখন অন্যভাবে আমি ভেবেছি। তার জন্য এই পার্টিশনটা খুলতেই হবে, কারণ সেই স্পেসটাও দরকার। আর এখন এই ঘরটা ওইভাবেই সেটআপ করবো যে যেই আসবে সে ডিরেক্ট এই ঘরটাতেই ঢুকবে। তো এখানে এই পার্টিশনটা খুলতে বেশ সময় লেগেছে। এখানে আমি রান্না করছি, ওনারা তাও বেলার দিকেই এসেছেন আর একটু সকালের দিকে আসার কথা ছিল। তো আমি তাড়াতাড়ি উঠে আমার স্নান পুজো হয়ে গেছে। সেদিন আম দিয়েছিলাম হনুমানজিকে, আর যেহেতু ফুল আনতে একটু দেরি হয়ে গেছে তাই জবার মালাটা খুব একটা ভালো পাইনি, তাই যা হয়েছে তাই এনেছি। এখানে খেতে বসে পড়লাম। মঙ্গলবার দিন ছিল, মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই। ধনেপাতা দিয়ে মুগ ডাল 5 ফোড়ন দিয়ে, আর এখানে আলু ভেন্ডির একটা তরকারি, ভাজা করতে চাইনি, একটু তরকারি মতনই করতে চেয়েছি, তাহলে রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যায়। পাঁপড় ভাজা আর ভাত। সেদিন সন্ধেবেলা বেরিয়েছিলাম টাইলসগুলো কিনতে। তার আগে গিয়ে পছন্দ করতে হবে, কারণ আমাদের যেই বড় বাথরুম, মেইন বাথরুম, সেই বাথরুমের দেওয়ালের টাইলস পাল্টানো হবে। আর পুরো বারান্দার 3টে পিলার, এই সব জায়গায়, প্লাস বারান্দার ফ্লোরে, এই সব জায়গায় টাইলস দেব। তো সেইগুলোই চয়েস করতে গেছিলাম। সেই সব টাইলস পছন্দ হয়ে গেছে। এখনই এই ভিডিওতে বলবো না যে কোন টাইলস পছন্দ করেছি, সেই সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। যখনই এখন টাইলসগুলো তো বাড়িতে চলে এসেছে, কিন্তু কাজ শুরু হয়নি, সবই বাক্সের মধ্যে ভরা আছে। যখনই সে বাক্সগুলো খোলা হবে, কাজ শুরু হবে, তখনই তোমাদের দেখাবো যে আমি কি টাইলস কিনেছি। আর এটা হচ্ছে ফ্লোর টাইলস। যেহেতু বারান্দা, বৃষ্টির সময় জল ঠল তো পড়বেই, তো আমি ভেবেছিলাম যে বারান্দায় আমি খসখসে যেগুলো ম্যাট ফিনিশ টাইলস সেইগুলো দেবো। আরও টুকটাক টাইলস দেখছিলাম, অনেক দেখার পরে যা পছন্দ সব পেয়ে গেছি। আর একটা বলেই দিই, এই টাইলসটা পছন্দ করেছি। এই কালোর মধ্যে যেই টাইলসটা দেখলে, সেটা কোথায় দেব সেটা পরের ভিডিওতে দেখবে। এইটা আবার বুধবারের ব্লগ। তো এখানে চিকেন রান্না করছি, একটু বেশি করেই চিকেন এনে রেখেছিলাম, এটা ভেবেই যে তাও মোটামুটি অনেক দিন বলতে তাও ধরো 2 দিন কি 1.5 দিন ভালো মতন চিকেনে হয়ে যাবে। কারণ সকালবেলাগুলো একদিনও রান্না করতে পারছি না। একসাথে ধরো মিনিমাম যদি বলি তাও 4 থেকে 5 মিস্ত্রি একসাথে কাজ করছে, এর থেকে বেশিও হচ্ছে। কারণ অ্যাট প্রেজেন্টই আমি যখন এখন ভিডিওটা এডিট করছি, এখনই আমার ঘরে প্রায় 6 মিস্ত্রি রয়েছে যারা কাজ করছে। বারান্দায় 2 আছে, তারপরে বাথরুমের কাজে 2 আছে, এবং জলের লাইনে 2 আছে। সোমবার থেকে ছোট ঘরের ফল সিলিংয়ের কাজও শুরু হয়ে যাবে, তারাও সোমবার থেকে চলে আসবে। তখন ধরো 7 কি 8 মিস্ত্রি অ্যাট এ টাইম, এই সব কাজ হচ্ছে। তো যাই হোক, এইভাবে কাজ না করলে না তাড়াতাড়ি কাজটা শেষ হবে না। কারণ জুলাই মাসে আমার বাৎসরিক হনুমানজি পুজো আছে, তার আগেই আমি চাই সব কাজ শেষ হয়ে যাক। আবার আমাকে তো গোছাতেও হবে, ঘরের যা লন্ডভন্ড অবস্থা, পরের ভিডিওতে না হয় দেখাবো তোমাদের কি বাজে যে অবস্থা। মানে শুধু রান্নাঘরটা একটু তা পরিষ্কার রয়েছে, যেহেতু রান্নাঘরে অ্যাট প্রেজেন্ট কোনো কাজ হচ্ছে না, তো রান্নাঘরেও কাজ হবে। সেটা তোমাদের বলবো, কিন্তু সেই লোকটার সাথে আমরা যোগাযোগ করবো জামাই ষষ্ঠীর পরে, তার আগে নয়। কারণ অলরেডি অনেক কাজ একসাথে চলছে, যদি রান্নাঘরটাও এই মুহূর্তে ব্লক হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। মোটামুটি সব 2টো বাথরুম, 3টে রুম, রান্নাঘর, বারান্দা সবেতে একসাথে কাজ হবে আর কি। তো
তো এখানে যারা যারা ছিল সেদিন, যেই মিস্ত্রি দাদারা কাজ করছিল তাদের সবাইকে আমি এখানে যে যেটা খায় আর কি, চা তো সবাই খায়, সবাইকে চা দেওয়া, তারপরে ভাগে ভাগে রাসনা করে দেওয়া বা ট্যাং করে দেওয়া, তারপরে অমলেট, দুটো মিষ্টি, তারপরে অনেকে পাউরুটি সেকে মিষ্টি দিয়ে খেত, সেগুলো দিলাম। অনেকে অমলেট খাচ্ছে না, তো সব মিলিয়ে আমি একটু ভাগে ভাগে খাবারও করে দিচ্ছিলাম সবাইকে, কারণ যা গরম পড়েছে আর টানা সবাই কাজ করছে, ভাগে ভাগে এই টিফিন করা বা চা করা, চায়ের সাথে 2-3টে বিস্কিট বা 2-3বার রাসনা ট্যাং, এগুলো আমি সবসময় করে দিয়ে থাকি। তো এখানে অনেক রাতই হয়ে গেছে। এখন ভাবলাম যে এটা আবার পরের দিনের ব্লগ, এই পার্টটা তোমরা দেখছো, যা গরম, যা ঘাম হচ্ছে, রান্না করাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, সন্ধেবেলা আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আলু পটল করছি, আর কাতলা মাছ 4 পিস মতন ছিল, সেটা আমি আলু বেগুন দিয়ে ঝোল করবো। আর তোমরা একটু আগে দেখলে না আমি কালো একটা কুর্তি পরে তোমাদের বেরোচ্ছি, এটা বললাম, কিন্তু সেখানে আমি তখন একটু বেরিয়েছিলাম আমি, কিন্তু কেন বেরিয়েছি সেটাই ভিডিওর লাস্টেই তোমরা দেখতে পারবে। আমার টুকটাক কিছু নিজের জন্য জিনিস কেনার ছিল, আর এখানে একসাথে 3টে বার্নার জ্বলছে। আমার ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে, এই গরম জলটা করতে পারছি না। রান্নার জন্য যে গরম জলটা লাগছে সেটা এইভাবে আলাদা করে আমাকে করতে হচ্ছে। তো এখানে ফটাফট রান্নাটা শেষ করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আলু পটল, একটু পেঁয়াজ দিয়েছি, আর এখানে কাতলা মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আলু পটল আমাদের মোটামুটি 1.5 দিন মতন হয়ে যাবে। আর 1.5 দিনও না, আই থিঙ্ক 1 দিনই হলো। হ্যাঁ, যখন যেদিন রান্না করলাম সেদিন হলো, আর তার পরের দিন হলো। আর কাতলা মাছটা পরের দিন দুপুরবেলা হয়ে যাবে, সেই ভেবেই করেছি। আর এখানে একবার বাথরুমটা দেখো, একদম হাফ ভাঙা হয়ে গেছে, কিন্তু যিনি বাথরুমটা ভেঙেছেন এটা আমরা পরে জানতে পারলাম, তিনি ঠিক করে বাথরুমটা ভাঙতে পারেনি, যেহেতু অনেক পুরনো দিনের এটা টাইলস, তো তখন ডাবল প্লাস্টার দিয়ে টাইলস লাগানো হতো। ওনাকে বলা হয়েছিল শুধু টাইলস ভাঙতে না, প্লাস্টারটাও ভাঙতে, উনি প্লাস্টার ভাঙেনি, টাইলস ভেঙে চলে গেছে, সেটা তো আমরা জানতাম না। আর এই দেখো, ঠাকুর ঘরে বলেছিলাম না আলাদা জলের লাইন করব, শুধু ঠাকুরের কাছে সেটা ব্যবহার হবে। এই দেখো, এই কলটা লাগিয়েছি, কি সুন্দর দেখতে না কলটা, আমার এত পছন্দ হয়েছে। যাই হোক, তো এখানে সে আবার পরের দিন অন্য আরেকজন লোক এলো বাথরুমের প্লাস্টার ভাঙার, সে এসে তারপরে পুরো বাথরুমটা ভেঙেছে। এখানে ফাটাফাট আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে হয়ে গেছে আমার রান্না, এখানে ঝোলটা রয়েছে, আর এখানে ভাতটা কিছুক্ষণ চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাতটা হচ্ছে। আসলে আমার কিছু জিনিস বলতে, আমি একটা দোকানে দেখেছিলাম কিছু কুর্তি, কিছু অ্যালান, তারপরে কিছু প্যান্ট, ট্রাউজার প্যান্ট, বা ট্রাউজার প্যান্ট ছাড়াও লেগিংস, আরও টুকটাক জিনিস কেনার ছিল, সেগুলো সব কিনলাম। এই 2টো চেয়ার ভর্তি, ইনক্লুডিং এই শীতের জামা কাপড়, এই সব আমার ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে গেছে, সেগুলো আমি এখন ভাঁজ করব। রান্না করার পরেও শান্তি নেই। যাই হোক, এই যে এই অ্যালানটা আমি কিনেছি, এই কালারটা আমার বেশ ভালো লেগেছে, আর গলায় এরকম পাইপিং দেওয়া আছে, আর আমি হাতা কাটা তো পরি না বাড়িতে, তার জন্য আমি এই অ্যালানটা নিলাম। আর এই যে এইখানে এই একটা সেট করে নিয়েছি, আর এই 2টো প্যান্ট নিয়েছি। তো এবার আমরা ডিনারটা করতে বসি। অভি অফিস গেছিল, চলে এসেছে। সন্ধেবেলা আমি বেরিয়ে টুকটাক মশলা, ডিম এসব নিয়ে এসেছি। তো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ব্লগে। টাটা।